নমস্কার বন্ধুরা, আমি প্রীতম। আমরা চলে এসেছি 2025-এর মহাকুম্ভ উৎসব। হর হর গঙ্গে, হর গঙ্গে, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মহাকাল, জয় মহাকাল। তাই জন্য বলি এবার বছরে কিন্তু 2025 বছরে কিন্তু এই কুম্ভ মেলা কিন্তু একবারই আসবে, এবং আমাদের জীবনেও এবং আপনাদের জীবনেও যদি তোমরা আসতে চাও তো অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে ঝটপট করে কুম্ভ মেলাতে চলে আসো, কারণ এই মেলাটা কিন্তু 144 বছর বাদে বাদে কিন্তু হয়। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এবার আমরা চলে এসেছি মহাকুম্ভ 2025-এর মহাকুম্ভ যেটা হচ্ছে, সেখানে আমরা চলে এসেছি। আর এই মহাকুম্ভতে আমরা কিভাবে আসলাম, কোথায় থাকলাম আর কি কি দেখছি পুরো শেয়ার করবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো এই মহাকুম্ভ এপিসোডটা তোমরা। আর তোমরা যারা চাও তোমরা আসতে পারো, কোনো অসুবিধা নেই, মনে জোর রাখো আর চলে আসো এই মহাকুম্ভতে। সঙ্গে থাকো আর দেখতে থাকো। আগে আমাদের জানতে হবে কুম্ভ আসলে হয় কেন। সমুদ্র মন্থন তোমাদের মনে আছে, যেটা ভগবান আর অসুরদের মধ্যে হয়েছিল? তার ফলে যে অমৃত পাওয়া গেছিল, সেই অমৃতের পাত্র নিয়ে 12 দিন ধরে অসুররা চেষ্টা করেছিল ভগবানের কাছ থেকে সেই অমৃতের পাত্র কেড়ে নেওয়ার জন্য। আর সেই সময় ওই পাত্র থেকে 4 জায়গায় অমৃত পড়েছিল। 1 হরিদ্বার, 2 উজ্জয়ন, 3 প্রয়াগরাজ আর 4 নাসিক। আর সেই সময় থেকেই এই 4 জায়গায় কুম্ভ উৎসব পালন হয়। কুম্ভ আসলে 3 ধরনের হয়। 1 অর্ধকুম্ভ, যেটা 6 বছর পরপর হয়। 2 পূর্ণ কুম্ভ, যেটা 12 বছরে একবার হয়। আর 3 মহাকুম্ভ। পূর্ণ কুম্ভ 12 বার সম্পূর্ণ হলে তবেই একটা মহাকুম্ভ হয়। তার মানে পুরো 144 বছর পর একটা করে মহাকুম্ভ পালন হয়। আর এই মহাকুম্ভ দেখার সৌভাগ্য আমরা 2025-এ পেয়েছি। কয়েকশো হাজার বার সারা পৃথিবীর সমস্ত মন্দির ঘুরে বেরিয়ে মহাযজ্ঞ করলে যে পুণ্য অর্জন হয়, সেটা এই মহাকুম্ভে একবার স্নান করলেই সেই পুণ্য তোমরা অর্জন করতে পারো। আমরা চলে এসেছি শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন দিয়ে দিয়েছে 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা যাচ্ছি, আমরা মোটামুটি কারেক্ট টাইমে চলে এসেছি। এসে আমরা জেনারেল বগিতে জায়গা নিয়েও নিয়েছি। এখন ঘড়িতে বাজে 8:15, তোমরা দেখতেই পাচ্ছ। চলো আমরা কোথায় বসেছি তোমার সাথে শেয়ার করছি, চলো সেটা দেখাচ্ছি। মানে আমরা ভাবতে পারিনি এতটা ফাঁকা থাকবে এই সময়। ঠিক আছে, এই নর্মালি আমাদের সিট এখানে রয়েছে। আজকে আমি তোমাদের যে ট্রেনটির কথা বলবো 12987 আজমির সুপারফাস্ট এক্সপ্রেস। আজমির মানেই কিন্তু রাজস্থান, কিন্তু আমি যাচ্ছি শিয়ালদা থেকে প্রয়াগরাজ জংশন। 2025-এর কুম্ভ মেলা যাওয়ার জন্য আমি এই ট্রেনটিকেই বেছে নিলাম। প্রায় 824 কিলোমিটার পথ অতিক্রম করে আমি পৌঁছে যাব প্রয়াগরাজে। কত টাকাই বা ভাড়া বা কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, সব কিছুই কিন্তু আমি তোমাদেরকে বলবো। এই ট্রেনটা কিন্তু প্রতিদিনই চলে, কোনো দিনও বন্ধ হয় না। সপ্তাহে 7 দিনই কিন্তু এই ট্রেনটি 10:55 শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যায়। বেশিরভাগ দিনই এই ট্রেনটি 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, কখনো কখনো বা চেঞ্জ হতে পারে। এবার আমি তোমাদের বলি এই গাড়ির এভারেজ স্পিড কত হতে পারে বা ম্যাক্সিমাম স্পিড কত হতে পারে। এই গাড়ি যখন এভারেজ স্পিডে চলবে তখন গতিবেগ হতে পারে 61 কিলোমিটার পার ঘন্টা, আর ম্যাক্সিমাম 130 কিলোমিটার গতিতে গাড়ি ছুটবে। শিয়ালদা থেকে আজমির পর্যন্ত দূরত্ব 1642 কিলোমিটার, আর সময় লাগে 27 ঘন্টা 50 মিনিট। আর কি ধরনের সেটিং তোমরা পাবে, এসি, 2 টায়ার, 3 টায়ার, স্লিপার আর জেনারেল, সবটাই কিন্তু এখানে পেয়ে যাবে। এবার দেখা যাক কী কী স্টেশনে এই গাড়ি দাঁড়াবে। শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে রাত 10:55। এরপর দাঁড়াবে বর্ধমান জংশন রাত 12:24। এরপর দুর্গাপুর রাত 1:13। তারপর রানীগঞ্জ রাত 1:34। এরপর আসানসোলে গিয়ে পৌঁছাবে রাত 1:53। ধানবাদ জংশন রাত 3:12। এরপরের স্টেশন পরশনাথ, সময় 3:54। তারপরের স্টেশন আসছে কাদেরমা জংশন, সময় 4:48।
এরপরে আমরা পৌঁছে গেলাম গয়া জংশন, সময় সকাল 6:20। এবার আমরা পৌঁছে গেলাম দেহরি অনসন, সময় সকাল 7:19। এর পরের স্টেশন আমাদের শশারাম, সকাল 7:32। এর পরের স্টেশন ভাবুয়া রোড, ঘড়ির কাঁটায় সময় সকাল 8:05। আমরা এখন পৌঁছে গেলাম দীনদয়াল উপাধ্যায় জংশন, সকাল 9:40। এবার আমরা পৌঁছে গেলাম এলাহাবাদ জংশন, ঘড়ির কাঁটায় তখন সময় সকাল 12:05। खाइए पपीता खाइए। दादा आलू पकड़ा है 30 का 3। চলো বন্ধুরা, আমরা চলে আসলাম, এখন 12টা বাজে, আমরা প্রয়াগরাজ স্টেশনে চলে এসেছি। তোমরা দেখতে আমার সামনেই আছে প্রয়াগরাজ জংশন, ট্রেন চলে এসছে এখানটায়। আমরা চলে এসেছি, এখন ঘড়িতে বাজে ঠিক 12:10। আমরা প্রয়াগরাজ স্টেশনে চলে এসেছি। স্টেশন থেকে আমরা একটু করে বাইরে বেরিয়ে যাচ্ছি। চলে এসেছি আর প্রয়াগরাজ স্টেশন, আমরা স্টেশনের বাইরেটাই রয়েছি। তোমরা দেখতে পাচ্ছ বাইরের পরিবেশটা কিছুটা এরকম। এই যে রয়েছে স্টেশনের বাইরেটা, প্রয়াগরাজ জংশন। এখানে বিশ্রামাগারও রয়েছে, সামনেই টেন্ট রয়েছে, যারা আসবে এখানে বিশ্রাম নিতে পারো, সব রকম ব্যবস্থা করা রয়েছে এখানটায়। আমরা যখন প্রয়াগরাজ স্টেশন থেকে বেরিয়ে বাইরে এরকম টেন্ট করা রয়েছে সবার থাকার জন্য, সামনেও বড় বিশ্রামাগার রয়েছে। তোমরা কিন্তু এরকম টেন্টে থাকতে পারো, একদম ফ্রি। আমি তোমাদের টেন্টের ভেতরটা একটুখানি দেখাচ্ছি তোমাদের। এরকম রয়েছে এখানে, একদম তোমরা থাকতে পারো, কোনো রকম চার্জেস নেই। এখানে অজস্র টোটো, অটো সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যারা যারা আসছো কোনো রকম দুশ্চিন্তা করবে না। তোমরা আমার সামনেটাই দেখো, এখানে লাইন দিয়ে পরপর সব টোটো যাচ্ছে, অটো যাচ্ছে, অ্যাভেলেবেল সার্ভিস রয়েছে। তোমরা এখান দিয়ে ধরে নিতে পারো, একদম স্টেশনের বাইরেটায়। আমরা বেরিয়ে পড়লাম এখন প্রয়াগরাজ স্টেশন থেকে। আমরা 2 আর 3 নম্বর গেট থেকে বেরালাম। বেরিয়ে স্টেশনের বাইরেই রয়েছে অজস্র টোটো, অটো, তোমরা সব কিছু পেয়ে যাবে। তোমরা একটু বার্গেনিং করে নেবে। আমরা যেই টোটোটা নিলাম সেটা আমাদের থেকে নিল 30 টাকা করে। আমরা যাচ্ছি চুমকি পর্যন্ত, তাই তো ভাই? আমরা যাচ্ছি চুমকি পর্যন্ত, ওখান থেকে 3 কিলোমিটার সন্ধ্যম। চলো ওখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। আর আমরা ওখানটায় গিয়ে দেখি ওখানকার কী পরিস্থিতি, আর সেই ব্যাপারটা তোমাদের সাথে তুলে ধরছি। তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমরা চলে এসেছি এখন চুমকি, এই চুমকি স্ট্যান্ড। এখানে আমরা নেমে পড়লাম টোটো করে, আমাদের থেকে 30 টাকা করে নিল। তোমরা বার্গেনিং করে নেবে। চলো এখন আমরা এদিকটা রয়েছে সন্ধ্যম, এদিকটা মেলা, আমরা সেইটা একটু এগিয়ে যাই। আগে আমাদের থাকার জায়গা খুঁজতে হবে। অসংখ্য মানুষের ভিড়, মানুষ হয়ে হয়ে আসছে। আমাদের এখন প্রথম কাজ হচ্ছে কি, আমাদের একটা হোটেল খোঁজা যেখানে আমরা থাকবো। চলো আমরা কোথায় থাকি সেটা আমরা নিজেও জানি না, এখন আমরা ঠিক করিনি আমরা কোথায় থাকছি। আমরা এখন চলে যাচ্ছি একটু একটু করে হোটেল খুঁজতে। আমাদের এটাই হচ্ছে প্রথম কাজ, একটা হোটেল নেওয়া, হোটেল নিয়ে একটু ফ্রেশ হওয়া। এটা হোটেলে থাকবো না টেন্টে থাকবো এটা আমরা নিজেরা বুঝতে পারছি না। চলো একটু দেখি, খোঁজ খবর নিই, বা দেখো সঙ্গে থাকো। চলো আমরা হোটেল খুঁজছি। একটা হোটেলে কথা বললাম, তারা বললো মোটামুটি 2000 করে লাগবে, পার পার্সন 500 টাকা করে। আমরা আরও কিছু হোটেল খুঁজছি, খুলে দেখছি কেমন কি পাওয়া যায়। নানা রকম হোমস্টে, নানা রকম হোটেল, এখানে সবাই মোটামুটি একদিনের ভাড়া চাইছে 1500 থেকে 2000 টাকা। গেস্ট হাউসের মতন রয়েছে, আমরা এখানে নিয়েছি রুম। ঠিক আছে, এখানে সামনেই রোড রয়েছে, এই রোড থেকে একদম সামনে আমরা এখানেই থাকবো 4 জন। চলো তোমার ভেতরটা শেয়ার করছি, ভেতরটা তোমার সাথে দেখাচ্ছি। চলো আমরা একটু একটু করে ভেতরটা চলে যাচ্ছি। চলো আমরা ভেতরটায় রয়েছি এখন। এই হচ্ছে এক এক রুমগুলো। চলো আমরা মোটামুটি এখানেই রয়েছি, এখানে রয়েছে। চলো আমাদের রুমের ভেতরটা তোমার সাথে শেয়ার করছি, দেখো তোমরা। এই যে রয়েছে, নর্মালি এটা একটা লজ, বিয়েবাড়ির পুরো সেট আপ রয়েছে, নর্মালি বিয়ের পারপাসে ব্যবহার করা হয়। এখন যেহেতু কুম্ভ মেলার সিজন চলছে, তাই জন্য এরা এখন সেগুলোকে ছোটো ছোটো গেস্টদের সেরকমভাবে পার বেড হিসেবে ভাড়া দিচ্ছে। আমরা একটা রুম নিয়েছি, ছোট্ট একটা রুম এখানে রয়েছে। এখানে ছোট্ট একটা রুম, এখানে 4-5 জন আরামসে থাকা যাবে। এখানে সব রকম রয়েছে, কম্বল, বালিশ, উপরে ফ্যান রয়েছে, লাইট রয়েছে। নর্মালি এই সময় ঠিকই আছে। আর সবথেকে বড় কথা, এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা এই রুমটা মাত্র পেয়েছি 1000 টাকাতে, একদম 1000 টাকাতে আমরা 4 জন থাকতে পারছি, এটাই সবথেকে বড় কথা। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন আমরা এখান থেকে ফ্রেশ হয়ে স্নান করে নিলাম, নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন সঙ্গমের দিকে। চলো বন্ধুরা, আমরা ফ্রেশ হয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে, এই গেস্ট হাউস থেকে বেরিয়ে আমরা সোজা সঙ্গমের দিকে চলে যাচ্ছি।
সঙ্গমে গিয়ে সেখানে দেখাচ্ছি, তার পরিবেশটা তোমার সাথে শেয়ার করছি। তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। চুঙ্গি মোড়ে রয়েছি, এই চুঙ্গি মোড় থেকে আমরা সোজা দিকে চলে যাবো সঙ্গমের দিকে। এই রাস্তাটা সোজা চলে যাবে সঙ্গম। এখান থেকে বোর্ডে দেখাচ্ছে যে আমাদের 2 কিলোমিটার সোজা হাঁটতে হবে। চলো, সবাই হেঁটে হেঁটে আসছে, আর কিছু লোক তো যাচ্ছে, অজস্র লোক হেঁটে যাচ্ছে, তাদের সাথে আমরাও একটু একটু করে হাঁটা শুরু করলাম। আমরা সঙ্গম দিয়ে যাচ্ছে। এখান থেকে তোমরা এরম রিক্সা আছে, এরম ভ্যান রয়েছে, এগুলো তো যেতে পারো। এরা পার হেড 50 টাকা করে নিচ্ছে। এখান থেকে গাড়ি রয়েছে, গাড়ি সার্ভিস রয়েছে, পার হেড 100 টাকা করে নিচ্ছে সঙ্গম মন্দির যাওয়ার। চলো, তোমরা সেইভাবেও যেতে পারো। আমরা চলে এসেছি এখন প্রয়াগরাজ। প্রয়াগরাজ থেকে আমরা সঙ্গমের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমার সামনেই রয়েছে অসংখ্য লোক। এই রাস্তাটা সোজা সঙ্গমের দিকে চলে যাচ্ছে। সবাই সবার মতন করে হাঁটছে, অজস্র লোক, লাখে লাখে লোক। চলো, আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ সুন্দর টেন্টগুলো বানানো রয়েছে এখানটায়, বেশ সুন্দর সুন্দর টেন্ট রয়েছে। যেতে যেতে রাস্তা এরকম দেখলাম, ভেতরে ঘুরে বেড়াচ্ছি। এখানে বিশাল অ্যারেঞ্জমেন্ট, মানে কি নেই ভেতরে, সব রকম ভাবে এরা তৈরি করেছে নানা রকম, মানে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, সত্যি মহাকুম্ভ। মানে এখানে এসে মনে হচ্ছে সত্যি সার্থক জীবন। আমরা যত দূর এগিয়ে যাচ্ছি একটু একটু করে, অনেকটাই হেঁটে আসলাম, প্রায় 1 কিলোমিটার আমরা চলে এসেছি। এখন 1 কিলোমিটার যেতে হবে। সামনে তোমরা দেখতেই পাচ্ছ অজস্র লোক, সবাই সবার মতন করে হাঁটছে। প্রায় এখন দুপুর 3টে বাজে। আমরা একটু কিছু খেয়ে নিই। এখানে কচুরি ভাজছে গরম গরম, দেখতেই পাচ্ছি। এখানে 6টা কচুরি 40 টাকা বলছে। চলো, আমরা 2 প্লেট কচুরি অর্ডার করেছি, খেয়ে নিই। চলো, সঙ্গম এখনো 1.5 কিলোমিটার সামনে তোমরা দেখতেই পাচ্ছ। আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। চলো, আমরা চলে এসেছি কচ্ছপ দুয়ার বলে একটা গেট রয়েছে সঙ্গমে যাওয়া, এটাই লাস্ট গেট। এই গেট থেকে প্রবেশ করতে হবে, তারপরে একটু একটু করে এগিয়ে যেতে হবে। এখানে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ, চারিদিক কোনো দিকে কিছু ত্রুটি নেই। আর প্রত্যেক পাশে টেন্ট রয়েছে থাকার মতন, এদিকেও টেন্ট রয়েছে, এদিকেও টেন্ট রয়েছে সাধারণ মানুষের জন্য থাকার জন্য। দিয়ে মহাকুম্ভ শুরু হয়েছিল, তবে থেকেই ভাবছিলাম কবে যাব আলটিমেটলি চলে আসতে পারলাম। চলো, আমরা সেই জায়গায় চলে এসেছি। আমরা এই ব্রিজ থেকে একটু একটু করে হেঁটে যাচ্ছি। এখানে বোট রয়েছে, এখানে স্নান করার ব্যবস্থা রয়েছে। হর হর গঙ্গে, হর হর গঙ্গে। ভেতরের পরিবেশটা অপরূপ একটা পরিবেশ, চারিদিকে সাধু বাবারা রয়েছে। এখানে বায়ো টয়লেট রয়েছে, জায়গায় জায়গায় রয়েছে, কোনো অসুবিধা নেই মানুষের আসার জন্য। এখানে বায়ো টয়লেট রয়েছে। এখানে সব সাধু বাবারা বসে রয়েছে নিজের মতন করে, সব সাধু বাবারা বসে আছে। এখানে সব রকম ব্যবস্থা রয়েছে, এখানে খাওয়া দাওয়া সবকিছুই পাওয়া যাচ্ছে। এখানে দেখো, এখানে প্লেট দিচ্ছে, এখানটায় সবাই লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে, কোনো কিছুর অভাব নেই এখানে, তোমরা সবকিছুই পেয়ে যাবে এখানটায়। हर हर गंगे, हर हर महादेव, हर हर महादेव। जहाँ पे नदियों का संगम होता है वही महाकुंभ होता है। 150 वर्षों में एक बार मौका मिलता है। हर हर गंगे, हर हर गंगे, हर हर महादेव, हर हर महादेव, जय महाकाल, जय महाकाल। তাই জন্য বলি, এবার বছরে কিন্তু 2025 বছরে কিন্তু এই কুম্ভ মেলা কিন্তু একবারই আসবে, এবং আমাদের জীবনেও এবং আপনাদের জীবনেও। যদি তোমরা আসতে চাও তো অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে ঝটপট করে কুম্ভ মেলাতে চলে আসো, কারণ এই মেলাটা কিন্তু 144 বছর বাদে বাদে কিন্তু হয়। বাহ, বাবা নে বুলায়া হ্যাঁ। লাকি কিছু বল ভাই, লাকি কিছু বলো। আমি বলতে চাই, যারা যারা এখনো আসুনি তারা অবশ্যই আসো, কেন ফেব্রুয়ারি মাসে 24 তারিখ মনে লাস্ট নাকি? একদম 24 তারিখের আগে তোমরা যেভাবে বেশি খরচা না, 1000-2 টাকা নিয়ে আসলে হয়ে যাবে কুম্ভ মেলার জন্য। তুমি দেখলি ঘোরা কোনো দরকার নেই, আসবে 250 টাকা জেনারেল টিকিট কাটবে, ডাইরেক্ট তোমাদের হচ্ছে শিয়ালদা থেকে ট্রেন, তাই তো? একদম। নামটা কি? আজমির শিয়ালদা, আজমির শিয়ালদা, ঠিক আছে। 11টার সময় ডট ছাড়ে, 11টার আগে তোমরা চলে যাবে, শিয়ালদা থেকে ছেড়ে দেবে। তো সেজন্য বললাম, টাকাটা সবাই আমরা কম বেশি সবাই কামাই, এনজয় করো, আর সব জায়গায় তীর্থস্থানে ঘুরে বেড়াও, এরকম দিন আর আসবে না। আর যারা ভাবছো কি অসুবিধা তুই ফেস করতে হবে, কিচ্ছু ফেস করতে হবে না, মনে সাহস থাকলে চলে আসো। এখানে সিকিউরিটির কোনো অভাব নেই, সুন্দরভাবে প্রশাসন চারিদিকটা হ্যান্ডেলিং করছে। আর বিশাল বড় এলাকা, বিশাল বড়, আমি এতটা ভাবতেও পারিনি আসার আগে যে এতটা বিশাল বড় একটা এলাকা নিয়ে এরমভাবে একটা মেলা করা সম্ভব, এরমভাবে মানে ম্যানেজমেন্ট এইভাবে জিনিসটাকে ট্যাকেল করছে, তার বিশাল ক্রেডিট দেওয়া দরকার। উফ, এই জায়গাটা না আসলে তোমরা বুঝতেই পারবে না তোমরা কোথায় আসো নি।
অবশ্যই তোমরা ভিজিট করো আর চলে আসো মহাকুম্ভ। সত্যি মহাকুম্ভ, এখানে আসো তোমরা ধারণাই করতে পারবে না এতটা বড় জায়গা নিয়ে এরকম একটা মহাকুম্ভ করা সম্ভব। মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কোনো কিছুই আমাদের আটকাতে পারে না। দেখো মানুষ কিরমভাবে চলে আসছে, আমাদের ইচ্ছা শক্তিটাই মেন কথা। মানুষ এখানে অনেক রকমভাবে ঘুরছে, আমরা ঘরে বসে বসে ভাবছি হয়তো, কিন্তু ইচ্ছা শক্তিটাই আসল ব্যাপার। চলো আমরা ভেতর থেকে একটু করে ঘুরে আসি। আমরা চলে এসেছি এখন সাধু বাবাদের আখড়াতে। সব সাধু বাবারা বসে রয়েছে, সবাই সবার মতন করে। আমরা সেই ভেতরটায় রয়েছি। চলো একটু একটু করে ভেতরটায় চলে যাচ্ছি। এখানে জায়গায় জায়গায় যজ্ঞ হচ্ছে, সাধু বাবারা যাচ্ছে এখান থেকে। বিকেল হয়ে যাচ্ছে, চারিদিকে অসংখ্য মানুষ ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো লাগছে। চলো এখানে কিছু দাদা উঠে করে ঘুরে বেড়াচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে উঠে পড়েছে। সবাই সবার মতন ঘুরে বেড়াচ্ছে, সুন্দর একটা পরিবেশ রয়েছে মেলার মধ্যে। আমরা চলে এসেছি প্রয়াগরাজের সঙ্গম ঘাটে, যেই ঘাটে সবাই স্নান করছে। স্নান করে সবাই সবার মতন করে পুণ্য অর্জন করছে। সেই হচ্ছে প্রয়াগরাজের সঙ্গম ঘাট, সেটা আমার সামনেই তোমরা রয়েছে, দেখতে দেখো দেখো। এই হচ্ছে প্রয়াগরাজের সঙ্গম ঘাট, যেখানে সবাই স্নান করছে। এখন সঙ্গমে চলে এসেছি একদম ঘাটের কাছে। চলো সেই পবিত্র জল এখন আমরা স্পর্শ করব। নমস্কার বন্ধুরা, আমি প্রীতম। আমরা চলে এসেছি 2025-এর মহাকুম্ভ উৎসব। আমরা এখন রয়েছি সঙ্গমে। আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ সঙ্গম, যেখানে সবাই স্নান করছে নিজের মতন করে। এটা আলাদা রকম অনুভূতি রয়েছে এখানটায়। তোমরা সেই জায়গাটা তোমার সাথে শেয়ার করছি, তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্যাপারটা, চারিদিকটা। এখানে একটা আলাদা রকম ফিলিংস রয়েছে, যেখানে সবাই লাখে লাখে লোক, মানে মানুষ কোথা থেকে না আসেনি। আর এত বড় জায়গা নিয়ে এরকম একটা মহাকুম্ভ উৎসব এখানে আসলে বোঝা যাচ্ছে সত্যি এটা মহাকুম্ভ উৎসব, যেটা এরপরে আবার 144 বছর পর আসবে। বাও, সত্যি এখানে এসে নিজেকে ধন্য মনে হচ্ছে। সঙ্গে থাকো আর তোমরা দেখতে থাকো। সঙ্গমের বাইরে এখানে চেঞ্জিং রুম রয়েছে, তোমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারো স্নান করার আগে বা স্নান করার পরে। সারাদিন ঘুরতে ঘুরতে অনেকটা সময় কেটে গেল, কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। এবার আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমাদের হোটেলের দিকে পৌঁছে যাই, কেন সকালবেলা আমাদের আবার আসতে হবে সঙ্গম ঘাটে স্নান করার জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে আলোতে কিরম ঝলঝল করছে মহাকুম্ভটা, অপরূপ সুন্দর লাগছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, সুপ্রভাত। চলো আমরা বেরিয়ে পড়েছি রোডে। চলো আমরা এখন যাচ্ছি সঙ্গমের দিকে। সবাই আমরা মোটামুটি রেডি, তোমরা দেখো সবাই মোটামুটি রেডি। এই ভোরবেলা এখন বাজে 4:30। চলো এখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে যাবো সঙ্গমের দিকে। হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন চালতা মোড়ে। এই ভোরবেলা সবাই গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে এই পুণ্যতিথিতে পুণ্যস্থান অর্জন করার জন্য। ভোরবেলা প্রায় 4:30 বাজে, অসংখ্য লোক যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ অসংখ্য লোকের ভিড়। সবাই একটু গরম গরম চা খাচ্ছে আজকে ভোরবেলা, গরম গরম চা দিয়ে আজকে দিনটা শুরু করছে। আজকে গরম গরম চা। হরার গঙ্গে হরার মহাদেব, হরে গঙ্গে হরার মহাদেব, হরার গঙ্গে জয় মহাকাল, হরার মহাদেব। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, মিষ্টি মিষ্টি সকাল। এখন আমি আছি প্রয়াগরাজ দেবাদিদেব মহাদেবের প্রয়াগরাজ 2025-এ যে মহাকুম্ভ হচ্ছে সেখানেই আমি আছি। এখন আমি যাচ্ছি সঙ্গমে সকালবেলা স্নান করতে। তোমরা আমার পাশের ভিউটা দেখো, অসাধারণ ভিউ এখানকার। পুরো মহাকুম্ভ চলছে এখানকার, চারিদিকের ভিউ, চারিদিকের লাইটিং, চারিদিকের মানুষজন, মানে অসাধারণ সুন্দর। এখান থেকে গঙ্গা যমুনা সরস্বতী বয়ে যাচ্ছে, তাদের মিলনস্থলে আমরা যাচ্ছি, গিয়ে স্নান করবো। হচ্ছে ঝুলন্ত বাবা, দেখো এ কোনো সময় বসে না, সবসময় দাঁড়িয়েই থাকে। এখন ভোর বাজে প্রায় 5টা, দেখো তোমরা কিরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। এটা হচ্ছে ঝুলন্ত বাবা। बाबा का चरण में हम लोग आ गए। अभी सुबह सुबह आग सेक रहे हैं। बाबा साई साहब का डेट कब है? अभी 28 का है। 28 में साई साहब है, उस दिन तो बहुत आदमी आएंगे बाबा। बहुत दिन। आप कहाँ का है बाबा? इंदौर मध्य प्रदेश। बाबा इंदौर से आप आए हैं? লাখে লাখে মানুষ এগিয়ে চলেছে সঙ্গমের দিকে এই ভোরবেলা পুণ্যস্নান করার জন্য। আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি মোটামুটি সঙ্গম ঘাটের কাছাকাছি। এখানে আমরা সকালে স্নান করবো। চলে এসেছি সকালবেলা স্নান করার জন্য। এখন আমরা রয়েছি সঙ্গম যে ঘাট, যেখানে সব সাধু বাবারা স্নান করে, যেটাই মেন ঘাট, যেখানে স্নান করা কুম্ভমেলা স্নান তোমাদের সবাইকে একবার করতেই হবে।
আমরা সেই সঙ্গম ঘাটে চলে এসেছি। চলো সামনে অসম্ভব লোক, লক্ষ লক্ষ লোক আমার ওই পারেও প্রায়, সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করি। আমি চলে এসেছি এখন প্রয়াগরাজ মহাকুম্ভ উৎসব, মহাকুম্ভ মেলা যেটা হচ্ছে 2025। আমি সেখানে আছি এখন। আমি এখন আছি সঙ্গম, যেখানে সবাই স্নান করতে চলে এসছে। যেখানে কথায় আছে এই সঙ্গমে মহাকুম্ভতে যদি একবার তুমি ডুব দাও, সেইটা তোমার সারা জীবন থেকে যাবে, সারা জীবন মনের মণিকোঠায় থেকে যাবে। আমাদের বন্ধুরা সব স্নান করে নিলে এক এক করে নিয়ে, ঠিক আছে। আমি ওদের সব এক্সপ্রেস, কেমন লাগলো স্নান করে? নামার সময় তো প্রচুর ভয় পাচ্ছিলাম, কিন্তু ঠান্ডা ছিল। আবার স্নান করার পর এখন কিন্তু আরো মনে হচ্ছে আবার গিয়ে স্নান করি। ওয়াও, এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। একদম একদম একদম, এই জন্মে আর পাবো না, পরের জন্মেও কেউ পাবে না, তারপরে জন্মে হয়তো পেতে পারে। চলো, একটা বিশাল ব্যাপার। এখানে সবাই স্নান করছে সবার মতন করে, একদম রেডি হয়ে গেছে স্নান করার জন্য। আর পেছনে দেখছি সঙ্গম ঘাট, গামছা গামছা নিয়ে রেডি। চলো এখন নেমে পড়ি জলে। সকালবেলা স্নান করে গরম গরম জিলাপি ভাজছে, বেশ গরম গরম জিলাপি। ওখানে ব্রেকফাস্টটা হয়ে যাচ্ছে, গরম গরম পুরি, আর এখানে সবজি রয়েছে, এখানে পকোড়াও রয়েছে। দাদা গরম গরম পুরি ভাজছে। আমাদের স্নান করা হয়ে গেল। এখন আমরা মেলার পরিবেশটা একটু একটু করে চারিদিকটা ঘুরে দেখছি আর নিজেদের মতন করে সময় কাটাচ্ছি। বেশ সুন্দর লাগছে চারিদিকটা ঘুরে দেখতে। আমরা এখন রয়েছি প্রয়াগরাজের পবিত্র মাটির মধ্যে দিয়ে আমরা হাঁটাচলা করছি, সেই মাটিতে আমরা ঘুরছি। আলাদাই পরিবেশ রয়েছে। আমরা এখন আছি দেখতেই পাচ্ছ কেমন শয়ে শয়ে লোক, লাখে লাখে লোক একটু একটু করে এগিয়ে চলেছে। কোথা থেকে আসছে আর কোথায় যে মিশে যাচ্ছে এটা আমি বুঝতেই পারছি না, কিন্তু নন স্টপ লোক আসছেই এরকম। যে প্রায় একটা আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে, লজ থেকে। আমরা এখান থেকে যাবো সকালে দুপুরে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আজকে আমাদের ফ্রি আর ট্রেন, কলকাতা চলে যাচ্ছি। আবার দেখা হবে। খুবভাবে ভালোভাবে সময় কাটালাম, সুন্দরভাবে সময় কাটালাম, পেয়েছিলাম কালকে রাত্রিবেলা। চলো এখান থেকে বেরিয়ে পড়ি। চলো আমরা এখন গাড়ি নিয়ে স্টেশনের দিকে চলে যাব, তারপর ব্রেকফাস্ট করব। আর দুপুরে আজকে আমাদের ট্রেন আছে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস 3:45-এ, সেই ট্রেনে করে আমরা যাচ্ছি। তোমরা দেখতে থাকো। আমরা চলে এসেছি এখন প্রয়াগরাজ স্টেশনের বাইরে। আমরা পুরো প্রয়াগরাজ স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটা রেস্টুরেন্টে রয়েছি, সেখানে দুপুরবেলা ভেজ থালি অর্ডার করেছি। আমাদের 4:45-এর ট্রেন রয়েছে, এখান থেকে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। আমরা খাওয়া দাওয়া করে ট্রেনে উঠে পড়বো। চলো আমরা কীভাবে ট্রেনে উঠছি সেটা শেয়ার করছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। স্টেশনের বাইরেই সব রকম ব্যবস্থা রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ পরপর পরপর সব টিকিট কাউন্টার রয়েছে। মা এদের যা টিকিট কাউন্টার, তার থেকে না অনেকটাই টিকিট কাউন্টার বাড়িয়েছে সাধারণ মানুষের জন্য, যাতে কারোর কোনো সময় নষ্ট না হয়। এখানে বিশ্রাম ও গাড়ও রয়েছে, এখানে সবাই বিশ্রাম করছে নিজেদের মতন করে, সব রকম ব্যবস্থা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যাওয়ার সময় আমাদের টিকিট কনফার্ম ছিল না, আমরা জেনারেলে উঠে পড়েছি। জেনারেলের যে কী অবস্থা তোমরা সেটা না আসলে বুঝতে পারবে না। এখানে বাথরুম যাওয়ার পর্যন্ত রাস্তা নেই, মানে একটা বগির মধ্যে কয়েকশো লোক উঠে পড়েছে।